বিকেলের নাস্তায় অথবা স্কুলে বাচ্চাদের টিফিনের জন্য খুবই হেলদি একটি রেসিপি এগ নুডলস, যা খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল। এর জন্য আমি বাজার থেকে কিনে আনা 3 প্যাকেট নুডলস নিয়েছি। একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এতে 5 থেকে 6 ফোঁটা রেগুলার তেল দিয়ে অপেক্ষা করব পানিগুলো ফুটে আসা পর্যন্ত। পানিগুলো ফুটে এসেছে, এখন এতে নুডলসগুলো ভেঙে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর নুডলসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবং আবারও ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এই সময়টাতে তেল দেওয়ার কারণে নুডলসগুলো অনেক ঝরঝরে হয়ে যাবে এবং প্যানের সঙ্গে লেগে থাকবে না। ঠিক 5 থেকে 6 মিনিট পর নুডলসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। প্যানে 3 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে এলে হাফ কাপ পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে হালকা ভেজে নিব। ভাজা হয়ে এলে এতে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টো অথবা 3টে পছন্দ মতো ডিম দিয়ে নিতে পারেন। এবং ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে তার 2 প্যাকেট মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবং এই পর্যায়ে আর 1 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটাও সুন্দর আসে এবং মশলাগুলো নুডলসের গায়ে লেগে যায়, খেতেও টেস্ট লাগে। মশলাগুলো নুডলসের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে টমেটো সস 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা সসের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন পছন্দ মতো, আবার স্কিপও করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি। দিয়ে আবারও সসের সঙ্গে নুডলসগুলোকে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নুডলসগুলোকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল এগ নুডলস। আশা করছি আপনাদের কাছে আজকের এগ নুডলস রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে হাজির হব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।